আমি আজকে শুরু করছি। তো প্রথমে বলে রাখি, যারা পারবে খুব সহজ কোশ্চেন তোমরা হাত তুলবে, ঠিক আছে? বেশ, ফার্স্ট কোশ্চেন ইতিহাস নিয়ে। গদর শব্দের অর্থ কি? গদর, GADAR, গদর শব্দের অর্থ কি? প্রত্যেকেই চেষ্টা করো, পারবে। খুব সহজ কোশ্চেন, ভারতের ইতিহাস থেকে কোশ্চেন। গদর শব্দের অর্থ কি? অনেকেই পড়েছো, অনেকে দেখো প্রত্যেকেই পড়েছো। আর কি হাত তুলবে? বলো। বিদ্রোহ না, অনেকটা কাছাকাছি গিয়েছো। আর একজন কেউ, আচ্ছা বলো। বিপ্লব, কারেক্ট অ্যান্সার। কি নাম তোমার? তো স্যান ফ্রান্সিসকোতে। তো খুব ভালো। নেক্সট কোশ্চেন, নাবার্ড এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নাবার্ড, NABARD, নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আর কেউ? বেশ, তুমি বলো, প্রথমে ঘাট করেছো কোথায়? প্রমোদ করবে? অনেক দূরে চলে গেলে তো আর নেওয়া যাবে না। অ্যান্সার হচ্ছে মুম্বাই। অনেকবার রিপিট হয়েছে, তবু জিজ্ঞাসা করছি, কার মনে আছে দেখি। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর কেউ হাত তুলবে? প্রথম মুখ্যমন্ত্রী সুচেতা ত্রিপাঠী। কোন পার্টি থেকে ছিলেন উনি? কংগ্রেস পার্টি থেকে ওনাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়েছিল। ইউপি। ওয়াইড অ্যাঙ্গেল কার অটোবায়োগ্রাফি? ওয়াইড অ্যাঙ্গেল খুব সুপরিচিত ক্রিকেটার, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার। উনি অলরেডি সমস্ত খেলা থেকে রিটায়ার নিয়ে নিয়েছেন। ওয়াইড অ্যাঙ্গেল। বলো। সচিন টেন্ডুলকার না, অন্য কেউ বলবে? তুমি বলো। অনিল কুম্বলে, কারেক্ট অ্যান্সার। অনিল কুম্বলে। নেক্সট, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? অন্য কেউ? নতুন কেউ? বেশ, বলো তুমি। রায়পুর, কারেক্ট অ্যান্সার। ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, ছত্তিশগড় অনেক আগে থেকে রাজ্য পড়ে না ভাগ হয়ে তৈরি হয়েছে? কোথা থেকে ভাগ হয়েছে? তেলেঙ্গানা, ছত্তিশগড়। কত সালে জানা আছে? কত সালে? 2 জুন সাল 2005 না, 2013 কি এরকম, 13 তৈরি হয়েছে তখন। বেশ, নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ল্ড ফুড ডে, জাতীয় খাদ্য দিবস, ওয়ার্ল্ড ফুড ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ফুড ডে, জাতীয় খাদ্য দিবস কবে পালন করা হয়? কোয়েশ্চেনগুলো সব জিকে কোয়েশ্চেন, তোমরা সবাই আইডি পড়ছো। এরপর কিন্তু যে যা খুশি পড়াশোনা করবে, বা কেউ জবের জন্য, অবশ্যই প্রত্যেকে যেহেতু আইডি করছো, গভর্নমেন্ট জবের জন্য তোমাদেরকে পরীক্ষা দিবেই সবাই। তাতে যতটুকু কেউ কম পড়ো বা বেশি পড়ো, তারপরে অনেকে কোম্পানি কাজ করবে ঠিকই, কিন্তু মাথায় রেখো, জিকে যেগুলো বেসিক নলেজ, এগুলো কিন্তু প্রত্যেকে জানতে হবে। আর এখানে তোমাদের মূলত এই নেক্সট, খুব ইজি কোয়েশ্চেন, দেখি কার মনে আছে। আগেও বলা হয়েছে, হু
WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রমোদ কাঠমান্ডু থেকে একবার আমাদের এদিকে আসো। শ্রীকৃষ্ণ বলবে, বলো শুনি। ওইদিকে নাই, বলো তুমি বলো। জেনেভা। জেনেভা হচ্ছে WHO, যার পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা, কেউ একজন বলতে পারবে যে এটা তৈরি করা হয়েছিল কেন, বা এটার মূল কাজ কি, বা এই সম্পর্কে? মানে আমাদের পৃথিবীতে দিন দিন নতুন নতুন রোগ আসছে যাচ্ছে, বা আমরা অনেক রোগ নিয়ে আমরা বেঁচে রয়েছি। তো বিভিন্ন রকম রোগ যাতে নির্মূল করা যায়, বিভিন্ন রকম ভ্যাকসিন, বিভিন্ন রকম ভাইরাসের অ্যান্টিভাইরাস, নানান কিছু যেগুলো তৈরি করা হয় মূলত এইগুলো নিয়ে কাজ করে। এছাড়া বিভিন্ন দেশে পুষ্টি অপুষ্টির যারা ভুগছে, আরো নানান কিছু, কারা খেতে পাচ্ছে কারা পাচ্ছে না, এই সমস্ত কিছু পুরোটাই কিন্তু জেনেভাতে বসে সমস্ত কন্ট্রোল করা হয়। সেটা হচ্ছে সদর দপ্তর, আর প্রত্যেকটা দেশে এর একটা করে অফিস থাকে, সেখান থেকে প্রত্যেকটা দেশের ডাটা আপনারা কালেক্ট করে থাকেন। তারপর বিভিন্ন রকম এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারে খাবার করে দেওয়া হয় থেকে শুরু করে বিভিন্ন রকম নানান কিছু কিন্তু ওনারা আগে পাস করেন, তারপরে সেগুলো বিভিন্ন দেশে রাজ্যে বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। ঠিক আছে, বেশ। নেক্সট ইতিহাসের একটা কোয়েশ্চেন করি, দেখি কার মাধ্যমিকে মনে আছে। নৌ বিদ্রোহের নাম শুনেছ? নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? খুব সহজ কোয়েশ্চেন। নিজে বলছো না, দেখি বলো। কারেক্ট অ্যান্সার 1946 নৌ বিদ্রোহ। ভারতবর্ষে